মধ্যপ্রাচ্যে একের পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্রের গর্জন আর সামরিক পাল্টা হামলার মধ্যে নতুন করে প্রাণ হারালেন একজন মার্কিন সেনা সদস্য। ইরাকে ইরানের হামলার পর উদ্ধার অভিযানের সময় তিনি নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে ধ্বংস করার সময় বিস্ফোরণ ঘটে। সেই নিয়ন্ত্রিত অভিযানের মধ্যেই নিহত হন একজন মার্কিন সেনা। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র একদিন আগেই জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনা নিহত হন এবং আরেকজন নিখোঁজ হয়ে যান। পরে ওই নিখোঁজ সেনার সম্ভাব্য দেহাবশেষও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েক দিনের পাল্টাপাল্টি হামলায় এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই বিস্ফোরণমুখী হয়ে উঠেছে। ওয়াশিংটন ও তেহরান পরস্পরকে সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানার অভিযোগ করছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে এবং গুরুত্বপূর্ণ নৌপথে হুমকি মোকাবেলায় অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, মার্কিন হামলায় দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের আগুন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কৌশলগত কেশম দ্বীপেও রাতের আঁধারে হামলা হয়েছে। যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, ওই স্থাপনাটি এখনও নির্মাণাধীন এবং সেখানে কোনো পারমাণবিক উপাদান সংরক্ষিত ছিল না। তবুও এমন হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে জর্ডানের আকাশেও দেখা গেছে উত্তেজনার চিত্র। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় আছড়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জর্ডান সরকার ইরানের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলেছে, তাদের জাতীয় নিরাপত্তা কোনোভাবেই আপোষের বিষয় নয়। ইসরায়েলও পরিস্থিতির বাইরে নেই। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, জর্ডানের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ যেন তাদের ভূখণ্ডে না পড়ে, সেজন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কাছে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও হতাহতের কোনো খবর মেলেনি। এতে বোঝা যাচ্ছে, সংঘাতের ঢেউ ধীরে ধীরে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালীতে তাদের সতর্কবার্তা অমান্য করায় 2টি জাহাজ দুর্ঘটনার মুখে পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের এই ভয়াবহ বাস্তবতায় মানবিক ক্ষয়ক্ষতিও বাড়ছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত 17 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক সপ্তাহে মার্কিন হামলায় দেশটিতে অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রতিদিনের নতুন হামলা যেন মৃত্যুর মিছিল আরও দীর্ঘ করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কয়েক সপ্তাহ আগেই যে যুদ্ধবিরতির আশা দেখা দিয়েছিল, সেটি এখন কার্যত ভেঙে পড়েছে। উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে।